নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে নিখোঁজ হলো এক বালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির আরামবাগের পূর্ব কেশবপুর সংলগ্ন এলাকার মুন্ডেশ্বরী নদীতে। জানা গেছে, এদিন জুম্মার নামাজের জন্য মাস্তুতো বোনকে নিয়ে ৩ জন মিলে নদীতে স্নান করতে গিয়েছিল। সেই সময় নদীর ঢেউয়ে নিখোঁজ হয়ে যায় এক বালক। ওই বালকের নাম সুরজ মল্লিক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুন্ডেশ্বরী নদীতে। কেশবপুরের বাসিন্দা সুরজ মল্লিকের বয়স আনুমানিক ১২ বছর। পরিবারের সদস্যরা জানান, এদিন জুম্মার নামাজ থাকার কারণে সকালে নদীতে স্নান করতে নেমেছিল। মাস্তুতো বোনকে নিয়ে ৩ জন মিলে নদীতে খেলা করছিল। জলের ঢেউ আসতেই একজন বালক নিখোঁজ হয়ে যায়। জল তো দেখে মনে হয় থমথমে, জলের ভিতরে জল এক পা খাচ্ছে। দ্বিতীয় আপনার এঁটেল মাটির যে আছে না, ঘাঁচ ঘাঁচ আর শ্যাওলার জট। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব কেশবপুর আর পশ্চিম কেশবপুর। আমরা পশ্চিম কেশবপুরের ছেলেরা সব নামার কারণ হচ্ছে বহু মানুষ দাঁড়িয়ে আছে, কেউ আর নামছে না, চেষ্টা করছে না। তার কারণ হচ্ছে ছেলের মা লাস্ট পর্যন্ত নিজে ঝাঁপে পড়ে। সেই দেখে আমরা এই কজন না থাকতে পারিনি। আমরা এরপর থেকে প্যান্ট শার্ট পরে দেখুন সব যেমন তেমন করে মোবাইল ফোবাইল রেখে আমরা ঝাঁপিয়ে পড়ি। যার নিয়েছে মাকে বাড়িতে তুলে নিয়ে হয়েছে, মা থাকতে পারছে না এখানে, মাকে বাড়িতে নিয়ে গেছে। তারপর স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের তৎপরতায় শিশুর খোঁজ শুরু হয়। 11:30টায় ও আর রিলেটিভের সাথে এখানে আসছিল চান করতে। আসার পর এইখানে জলে রেসে দিল। 12টা বাজে। তারপরে ওইখান থেকে আস্তে আস্তে এইখানে ডুবে যায়। তারপরে ওই যে গর্তটা, যে গর্ত পড়ার পর ওইখান থেকে ছুটে আসার পর আর তাকে তোলা গেল না, সে নিচে ঢুকে গেল। এখন পর্যন্ত খোঁজা যাচ্ছে না। ডুবুরি অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি, এখনও ডুবুরি আসছে না আমাদের কাছে। হ্যাঁ, আমরা অনেক শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার কাজ চলছে বালকের। এই ঘটনায় চিন্তায় নিখোঁজ বালকের পরিবারের সদস্যরা সহ এলাকাবাসীরা। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার। নিখোঁজ শিশুর সাথে স্নান করতে যাওয়া জিয়াসমিন খাতুন বলেন, সকাল 11:30টার সময় বেরিয়েছিলাম স্নান করতে। ৩ জন মিলে গিয়েছিলাম। ওর হাতে একটা বাটি ছিল, ওই বাটিতে নিয়ে ও জল ছুঁড়ে খেলা করছিল 3 জন মিলে। বাটিটা হাত থেকে পড়ে যায়। এরপর একটা ঢেউ এসে ওকে নিয়ে চলে যায়। আমরা সবাই ডাকি। 11:30টার সময় আজকে জমা পড়তে যাবে বলে বেরিয়েছিলাম। আমি, আমার 2 ভাই আর ও 3 জন মিলে যাচ্ছিলাম। যেমনি লাইট মানে চান করতে নেমেছিলাম, আমরা এখানে চান করছিলাম। আমি ভয়ে যাইনি, ওরা 3 জন মিলে গেছিলো। দিয়ে একটা ওর হাতে বাটি ছিল, ওই বাটি নিয়ে জল ফিকে খেলা করছিল 3 জন মিলে। দিয়ে বাটিটা হাত থেকে পড়েছে আর ও মানে একটা ঢেউ এসে ওকে নিয়ে চলে গেল। তারপরে মানুষকে ডেকেছিলাম, একজন এসেও ছিল, কিন্তু সে সাহায্য করলো না। আমি এখানটাই ওদের কাছেই ছিলাম। তারপর হ্যাঁ, আমি ছিলাম, আমার 2 ভাই ছিল ছোট ছোট, আর ও ছিল। হ্যাঁ। তোমরা কি সবাই পারেছিলে? হ্যাঁ, আমরা সবাই পারেছিলাম। ও একাই নেমেছিল? একা মানে একটুখানি নেমেছিল, বেশিটা নামে না। নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং। সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।